আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব ইংলিশ ফর টুডে ক্লাস 2। ইংলিশ ফর টুডে ক্লাস 2। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের নতুন কারিকুলাম 2025 সালের বই, কি সুন্দর বই তোমাদের জন্য সরকার তৈরি করে দিয়েছে। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা প্রথম ইউনিট 1 পড়ব, লেসন 1। ওকে, তো আমরা পৃষ্ঠা 2 পৃষ্ঠার এই ফরওয়ার্ডগুলো পড়ব, মানে পেজ নাম্বার 2। দেখো ইউনিট 1, ইউনিট অর্থ হলো অধ্যায়, 1 অর্থ হলো 1, অধ্যায় 1। গ্রিটিংস অর্থ হলো শুভেচ্ছা। গ্রিটিংস অর্থ কি? শুভেচ্ছা। ইন্ট্রোডাকশনস ইন্ট্রোডাকশন অর্থ কি? নির্দেশনা বলি অথবা নির্দেশনা। অ্যান্ড অর্থ হলো এবং। ফেয়ারওয়েলস অর্থ হলো বিদায়। ফেয়ারওয়েলস অর্থ কি? বিদায়। তারপর দেখি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে লিসন 1, লিসন অর্থ হলো পাঠ, আর 1 অর্থ হলো 1, পাঠ 1। গ্রিটিংস অর্থ কি বলতো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? বলছিলাম কিন্তু যে গ্রিটিংস অর্থ হলো শুভেচ্ছা। দেখো তোমাদের প্রথম বইতে তোমাদের কি জানাচ্ছে? শুভেচ্ছা জানাচ্ছে। দেখো এখানে অ্যাক্টিভিটি এতে বলা আছে ওয়ার্ম আপ অর্থ হলো উষ্ণ। ওয়ার্ম অর্থ কি বলতো? উষ্ণ। আপ অর্থ উপরে, ওয়ার্ম আপ অর্থ উষ্ণ আপ। stand in a circle and play the game. হ্যালো, মানে এখানে বলেছে যে একটি বৃত্তে দাঁড়ান এবং হ্যালো গেমটি খেলুন। দেখো এখানে স্ট্যান্ড অর্থ দাঁড়ান, ইন আ সার্কেল বৃত্তে, একটি বৃত্তে, অ্যান্ড অর্থ এবং, ফেলে অর্থ খেলা করা, দ্য গেমটি, হ্যালো মানে হ্যালো গেমটি, মানে একটি বৃত্তে দাঁড়ান এবং হ্যালো গেমটি খেলুন। Follow the instructions of your teacher. দেখো এখানে কি বলেছে? বলছে কি আপনার শিক্ষকের, মানে তোমার শিক্ষকের নির্দেশনাবলী অনুসরণ করো। কি বলছে এখানে? ফলো অথবা অনুসরণ করো। দ্য ইনস্ট্রাকশন অর্থ হলো নির্দেশনাবলী, অফ অর্থ এর, ইউর অর্থ তোমার, আর টিচার অর্থ কি বলতো? শিক্ষক। ইউর টিচার তোমার শিক্ষক, মানে তোমার শিক্ষকের কি করো? অনুসরণ করো, মানে তোমার শিক্ষকের নির্দেশনাবলী কি করো? অনুসরণ করো, এটা বলছে। ঠিক আছে, আশা করি তোমরা অ্যাক্টিভিটি বুঝতে পেরেছো। দেখো এখানে কিছু ছেলে এবং মেয়ে সার্কেল, মানে বৃত্ত আকারে দাঁড়িয়ে আছে। ওকে, কি সুন্দর লাগছে তাদেরকে। তারপর দেখো এখানে অ্যাক্টিভিটি বি, আমরা অ্যাক্টিভিটি বি পড়বো লিসেন, শোনো। লিসেন অর্থ কি বলতো? শোনো। টু দ্য কনভারসেশন অর্থ কি বলতো? কথোপকথন। বিটুইন মাঝে। দ্য টু অর্থ কি? দুই। স্টুডেন্টস অর্থ হলো কি? ছাত্রছাত্রী। ফাতিহা অ্যান্ড আসিম। ঠিক আছে, এটা আসিম বলা হয়, অনেকে এটার অসীমও বলে। ঠিক আছে, তো তোমরা আসিম বলতে পারো, আসিম। ঠিক আছে, অনেকে অসীম বলে, অনেকে আসিম বলে, তো এখানে তোমরা আসিম বলতে পারো। এখানে দেখো কি বলেছে এখানে? লিসেন টু দ্য কনভারসেশন বিটুইন দ্য টু স্টুডেন্টস ফাতিহা অ্যান্ড আসিম। তো এখানে কি বলছে? বলছে কি ফাতিহা ও আসিমের, দুই ছাত্রের কথোপকথন শুনুন। ওকে, দেন তারপর, লিসেন শুনুন, অ্যান্ড রিপিট অর্থ কি বলতো? পুনরাবৃত্তি করা। ঠিক আছে, দেন তারপর, লিসেন শোনো, অ্যান্ড এবং রিপিট পুনরাবৃত্তি করুন। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন আসো আমরা এই যে আমরা দুজনের ফাতিহা এবং আসিমের কি কনভারসেশন শুনবো। কনভারসেশন মানে কি বলতো? কথোপকথন শুনবো। ওকে, দেখ এখানে কি বলছে? ফাতিহা কি বলছে? গুড মর্নিং, মানে গুড মর্নিং। হোয়াটস অর্থ কি? ইউর নেম, ইউর অর্থ কি? তোমার, আর নেম অর্থ নাম। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? প্লিজ অর্থ কি? দয়া করে, মানে তোমার নাম কি? দয়া করে বলো। ঠিক আছে, গুড মর্নিং মানে শুভ সকাল। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? প্লিজ দয়া করে, মানে তুমি দয়া করে তোমার নামটি বলো। ওকে, আসিম কি বলছে? আসিম বলছে যে গুড মর্নিং, শুভ সকাল। দেখো এখানে এই মেয়েটির নাম হলো তোমার ফাতিহা, আর এই ছেলেটির নাম হলো আসিম। ঠিক আছে, গুড মর্নিং, এই আসিম বলতেছে গুড মর্নিং, শুভ সকাল। মাই অর্থ আমার, নেম অর্থ নাম, আর এখানে দেখো অ্যাপোস্ট্রফি অ্যাশ আছে, তো
তো এটার নেমস, এটা কি বলতে হয়? নেমস। নেমস অর্থ কি? নাম। ওকে, মাই নেমস, আমার নাম আসিম, আমার নাম কি? আসিম। ঠিক আছে, অনেকে এটা অসীম বলে। ঠিক আছে, তোমরা অসীম বলতে পারো, আসিমও বলতে পারো। আমি আবার বলতেছি, আসিমও বলে অনেকে, অসীমও বলে। দেখো এখানে ফাতিহা, ফাতিহা কি বলছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ অর্থ কি বলতো? ধন্যবাদ। হোয়ার, কোথায়, ডু, বাস করো, সরি ডু করা, ইউ তুমি, লিভ বাস করা। ঠিক আছে, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আসিম। ঠিক আছে, ফাতে কি বলছে? ফাতে বলছে, আসিমের বলছে যে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো? আসিম বলতেছে আই, আমি, লিভ বাস করি, নিয়ার নিকটে, দ্য টাউন হল, মানে কি বলছে এখানে? আমি টাউন হলের নিকটে কি করি? বাস করি, মানে আমি টাউন হলের কাছাকাছি বাস করি। ঠিক আছে, তো হাউ অ্যাবাউট ইউ, তোমার অবস্থা কি? হাওয়া তো কি? কেমন, হাওয়া তো কি? কেমন বা কি। ঠিক আছে, অ্যাবাউট তো সম্পর্কে, হ্যাঁ, আর এখানে অবস্থা বোঝায়। ইও তো কি? তুমি, মানে তোমার কি অবস্থা, এখানে তোমার কি অবস্থা। তো বলছে কি ফাতে কি বলছে? বা তুমি কোথায় বাস করো, এটা বলছে যে হাউ অ্যাবাউট ইউ, তুমি কোথায় বাস করো, এটাও হয় অর্থ। তো ফাতিহা কি বলতেছে? ফাতিহা বলতেছে আই লিভ ইন উকিলপাড়া, আই লিভ, আই আমি, লিভ ইন, লিভ ইন অর্থ কি বলতো? বাস করা, বাস করি। আই লিভ ইন, আমি বাস করি, উকিলপাড়া, আমি উকিলপাড়া বাস করি, আমি উকিলপাড়া বাস করি, অথবা আমি উকিলপাড়া থাকি, যেটা বলো তোমরা। আসিম, আসিম বলতেছে ওহ দ্যাটস, ওহ দ্যাটস, হ্যাঁ, কোয়াইট ফার ওয়ে, কোয়াইট ফার ওয়ে, ফার অর্থ কি বলতো? দূরে, আর অ্যাওয়ে অর্থ কি? অনেক। ঠিক আছে, মানে হলো ফার অর্থ দূরে, অনেক দূরে। তো কি বলছে এখানে? ওহ দ্যাটস কোয়াইট ফার অ্যাওয়ে, তো মানে কি? ওহ অনেক দূরে। তো এখানে আসিম কি বলতেছে? আসিম ওহ দ্যাটস, মানে দ্যাটস অর্থ এটা, কোয়াইট একেবারে, কিউ ইউ আই টি, কোয়াইট অর্থ কি? একেবারে, ফার অর্থ দূরে, অ্যাওয়ে অর্থ অনেক, মানে কি বলছে এখানে? এটা, এটা তো একেবারে অনেক দূরে, দিস দ্যাটস এটা, কোয়াইট একেবারে, ফার দূরে, অ্যাওয়ে অনেক, মানে হলো এটা তো অনেক দূরে। ঠিক আছে, এটা হলো তোমার আজকে এই বি অ্যাক্টিভিটি বি এর কনভারসেশন করছে ফাতিহা এবং আসিম। পরবর্তী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাম্বার মানে পৃষ্ঠা নাম্বার 3 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এটা পরবর্তী ভিডিওতে পাবা। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক করবা। ধন্যবাদ তোমাদেরকে।